Hey, you wanna learn? Stop it, Yonglish! Yo guys, I hope everyone is fine. Anyway, তো আমার লাস্ট ভিডিওতে আমি যেটা বলছিলাম যে ইংরেজি শুরু করার আগে কতগুলো বিষয় থাকে যেগুলো সম্পর্কে আগে পুরোপুরি ধারণা রাখতে হয়। তাহলে স্পেশালি আপনি কোনো কিছু শিখতে গেলে ওইটা সম্পর্কে যদি আপনি প্রস্তুতি নেন আগে মাঠে নামার আগে, তো ওই বিষয়গুলো প্রস্তুতি নিলে ইজি হয় প্ল্যাটফর্মটা এবং জার্নিটা ইজি হয়। আপনি যদি জানেন যে কিভাবে শিখতে হয় তাহলে টাইমটাও সেভ করতে পারবেন এবং ইজি ওয়েতেও শুরু করতে পারবেন। সো I found out four problems in that time that people should know these four things before they start to learn. So first one is what is the problem with the people? তো মানুষের সমস্যাটা কি, তারা শিখতে পারে না কেন এবং ইজি ওয়েটা কি, বা তারা শিখেও মানে শুরু করেও শেষ করতে পারে না। সো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? প্রথমটা হলো যে আমি যে রিজনটা দেবো যে ডু ইউ রিয়েলি রিয়ালাইজ হোয়াট ইউ ওয়ান্ট টু নো? আপনি কি আসলেই এটা শিখতে চান বা আপনি আসলে এটাকে আপনার দরকার? কি কারণে দরকার? এটা আপনার শেখা আগে জানা উচিত। তাহলে আপনি এইটা শেখার জন্য আপনি এটার পথে থাকতে পারবেন, এটার পেছনে লেগে থাকতে পারবেন। আগে আপনার রিয়ালাইজ করা উচিত ডু আই রিয়েলি নিড টু নো? তো এটা আমার কি কাজে আসবে? আগে রিয়ালাইজ করতে হবে। এরকম না যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এর জন্য জানতে চাই। সব জায়গায় ইউজ হচ্ছে, হ্যাঁ, এর জন্য জানতে চাই। সো এইটা কোনো একটা রিজন হতে পারে না, অবশ্যই না। আপনাকে সাপোজ আমি বলি, সবাই অনেক টাকার মালিক হতে চায়, কোটি টাকার মালিক হতে চায়। তো এর মানে কি সে আসলে কোটি টাকার মালিক হতে চায়, এটাকে আমরা তার স্বপ্ন ধরবো? না, এটা একটা ফ্যান্সি। এই আপনি যখন কোনো কিছু চাইবেন এবং এটার পেছনে কাজ করবেন, এফোর্ট দিবেন, ইন্টারেস্ট রাখবেন এবং এটা নিয়ে ভাববেন, at that time we can call it a dream. তো এই বিষয়টা রিয়ালাইজ করতে হবে। সেকেন্ড, এই ইম্পর্টেন্সটা, আপনার ইংরেজির ইম্পর্টেন্সটা মাথায় ভেতরে নিতে হবে। যদি আপনি এটা ইম্পর্টেন্সটা জানেন, তখন আপনি যতটাই এটা কঠিন হোক না কেন, আপনি এটার পেছনে লেগে থাকবেন। এবং থার্ড ওয়ান ইজ, আপনার কাছে মনে হবে যে এটা বিগ প্ল্যাটফর্ম। তো বিগ প্ল্যাটফর্ম, এটা আসলে একটা বিগ প্ল্যাটফর্ম। শুধু আপনার যদি কেউ আপনার সামনে বলে যে প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ ব্রিং ইট ফর মি, প্লিজ ডোন্ট ইট, এই কয়েকটা কমিউনিকেশন টাইপের যে কমিউনিকেটিভ এই ইংরেজি লাইনগুলো দেখে আপনি মনে করতে পারেন যে হ্যাঁ আমি পারি তো, বুঝি তো। বাট যখন আপনি একটা ম্যাগাজিন, একটা পেপার পড়বেন বা একটা ইংরেজি নিউজ দেখবেন, সামওয়ান হু ইজ ফ্রম ইংল্যান্ড আর আমেরিকা, অস্ট্রেলিয়া, তখন আপনি বলবেন যে এইটা কোন ধরনের ইংলিশ? তো তখন এরকম একটা মনে হবে যে ইটস বিগ প্ল্যাটফর্ম, তো আপনার কাছে কনফিউজিং মনে হবে। এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে এটা বিগ প্ল্যাটফর্ম, কিন্তু বিগ প্ল্যাটফর্ম শুরুটা হয় গেট থেকে। যে আপনি যত মাইলই হাঁটেন না কেন, ইট স্টার্টস ফ্রম স্টেপ। একটা স্টেপ থেকে শুরু হয় মাইলসের হাঁটাগুলো। তো আগে শুরু করলে পরেই বিগ প্ল্যাটফর্মটা অটোমেটিক আপনার কাছে চলে আসবে। তারপর এই সেগমেন্টের লাস্ট হলো যে আপনার দ্য স্টার্ট অ্যান্ড দ্য কনসিস্টেন্সি। আপনার স্টার্টটা এবং কনসিস্টেন্সিটা মূল বিষয়, যে আপনি ইভেনচুয়ালি শিখবেন নাকি। স্টার্টটা বলতে বোঝাচ্ছে যে সবাই কিন্তু বুঝতে পারে না কিভাবে স্টার্ট করবে, ঠিক আছে? এবং যদি স্টার্ট করেও ফেলে কিন্তু কনসিস্টেন্সিটা রাখতে পারে না। তো এই জায়গাটা আপনার বুঝতে হবে আগে, আপনি কার মাধ্যমে শিখতেছেন, কিভাবে শিখতেছেন, কোন ফ্লোটা দেখতেছেন, ওই স্টার্টটা মেনটেন করতে হবে। এবং এটার পরেরটা হলো কনসিস্টেন্সি। আপনি একবার শুরু করে ফেললে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কনসিস্টেন্সিটা। সেক্ষেত্রে আপনি ইভেনচুয়ালি ইউ ক্যান বি আ লার্নার। তো এগুলো প্রথম সেগমেন্ট, হোয়াটস দ্য প্রবলেম। সো দ্য সেকেন্ড সেগমেন্ট ইজ its importance and benefit. So if you know something's importance and benefits, you are almost there, and by all of your heart you are into it. আপনার এটা শিখতে হবে বিকজ আপনি জানেন যে এটা এত ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্সটা কি? ফার্স্ট, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অফ কোর্স ইউ ক্যান ফরগেট দ্যাট। তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো আপনি এইটার অ্যাক্সেস সবখানেই পাবেন, এটা সব কিছুতে ইউজ হয়। তো আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনার হাতে আপনি জানেন, সো দ্যাটস আ গ্রেট থিং টু নো। সেকেন্ড, ইটস অ্যাপ্লিকেবল টু এনি কাইন্ডস অফ জবস। তো
আপনি এখন বাংলাদেশে হোক, যেখানে হোক, আপনি যদি ইংরেজি জানেন, এইটা আপনাকে সবার আগে আপনাকে this will stand out for you, this characteristic. তো আগে আপনার এই জাতটা জানতে হবে বিকজ ইংরেজি যেকোনো জবের ক্ষেত্রে আপনি যাবেন, ওখানে লেখা থাকবে যে ইংরেজি জানলে ভালো। আর বড়, বড় জব এডুকেটেড জব হলে তো অবশ্যই বলব যে মাস্ট নো ইংলিশ। সো আপনি যেকোনো জবের জন্য আপনি এপ্লাই করতে পারবেন। 3 ইজ এইটা হলো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে। আমার ব্যক্তিগতভাবে এটা আমাকে সবচেয়ে বেনিফিটস দিছে, সেটা হলো যে ইউ উইল ফিল ফরএভার কনফিডেন্ট। আপনি যদি ইংরেজি জানেন, আপনার সারা জীবনের জন্য আপনার কনফিডেন্স লেভেলটা যে কই থাকবে, আপনার কখন আপনি মনে হবেন না যে আপনি পিছিয়ে আছেন। সবসময় আপনার কাছে এটা এক্সট্রা কনফিডেন্ট লাগবে। কোনো ডিবেট বলেন, কোনো ফাইট বলেন, এনিথিং, এনিওয়্যার ইউ গো, in a restaurant, you just use, suppose if you say একটু এটা দেওয়া যাবে, আপনি যদি রাদার সে এক্সকিউজ মি, ক্যান আই গেট দ্যাট, তো তার পার্সপেক্টিভটা আপনার প্রতি চেঞ্জ হয়ে যাবে ফর এভার। হ্যাঁ, আপনার ইয়াটা পাবেন ডিফারেন্ট ওয়েতে, রেসপেক্টটা। তারপর ফোর্থ ইজ দ্য ওয়ার্ল্ড ইজ ইন ইউর ফিস্ট। পুরো বিশ্বটা আপনার হাতের মুঠোয় চলে আসবে, বিকজ এইটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফকোর্স। তো সবাই ইউজ করতেছে, এবং যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন, নিউজ দেখতেছেন, এইটা দেখতেছেন, সব ইংরেজিতে হচ্ছে। তো যারা পারতেছেন তারা অনেক কিছু মিস করতেছে, বাট তখন আপনার কাছে মনে হবে আমি সব জানি। তারপর হলো ট্রাই ফর এনিথিং। আপনি যেহেতু ইংরেজি জানেন, আপনি যে কোনো কিছুর জন্য ট্রাই করতে পারবেন, যে কোনো জব, যে কোনো কাজ, যে কোনো বিজনেস, যে কোনো এনিথিং, বিকজ ইউ নো ইংলিশ। অ্যান্ড ইংরেজিটাই ফার্স্ট একটা ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ায় এইসবের ক্ষেত্রে। পরে হলো ওপেন দ্য ডোর ফর এনি ল্যাঙ্গুয়েজ। যেহেতু আপনি ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হার্ড একটা ল্যাঙ্গুয়েজ বা সহজ একটা ল্যাঙ্গুয়েজ, শিখে ফেলছেন, নাও ইউ ক্যান নো এনি ল্যাঙ্গুয়েজ, কারণ আপনি এখন জানেন মিডিয়াটা। সো দিস ইজ দ্য সেকেন্ড সেগমেন্ট। সো দ্য থার্ড সেগমেন্ট ইজ দ্য জার্নি। তো আপনি ইংরেজি যে শিখবেন এবং শেষ করবেন, শুরু থেকে আপনি যতটা শেখেন, জার্নিটা কিরকম হতে পারে, জার্নিটা সম্পর্কে ধারণা থাকলে আপনার কনফিডেন্স বা কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় থাকবে। আদারওয়াইজ আপনি মাঝপথে ছেড়ে দেবেন। তো আপনি যদি জানেন যে আমি এই 1 মাস পর এই পর্যায়ে থাকবো, 2 মাস পর এই লেভেলে থাকবো, 3 মাস পর ওই লেভেলে থাকবো, at that time you won't felt demotivated, because আপনি জানেন যে, তো আপনার শুরুর দিকে আপনি যেখানে থাকবেন যে অনলি আপনি বাক্যগুলো শিখবেন। if you watch my videos, অনলি বাক্য দিয়ে শুরু করবেন, কারণ আমি চাচ্ছি যে বাক্য থেকে শুরু করলে আপনি অ্যাটলিস্ট ইন্টারেস্টটা থাকবে। গ্রামার থেকে শুরু করলে ইউ উইল ফিল দ্যাটস আ বিগ প্ল্যাটফর্ম অ্যান্ড কনফিউজিং। এটা বারবার হচ্ছে, বারবার হচ্ছে, সো লেটস নট ডু ইট। তার বাক্য মানে শেখার পর শুরু করতে হবে রিপ্লেস করে, যে বাক্যটা শিখতেছি আমরা ওইটা রিপ্লেস করে দেব আরেকটা নতুন ওয়ার্ডস এর মাধ্যমে, এটা ভার্বটা চেঞ্জ করে দেব। এভাবেই শেখা হয়। সো আমি এই ভিডিওটার পরে আমি তো 30 দিনের একটা ভিডিও করবই, ফার্স্ট একদম ফিল্ড এন আমার ভিডিও। থার্ড সেগমেন্ট, ফোর্থ সেগমেন্ট হলো কে শিখতে পারবে, হু ক্যান লার্ন এন্ড হোয়াট টাইম। আমি টাইমের ক্ষেত্রে বলবো যে 6 থেকে 1 বছরের মধ্যে আপনি অ্যাটলিস্ট পুরো বলাটা পারবেন, বা আপনি এটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এবং কে শিখতে পারে, সবাই শিখতে পারে, কেউ শিখতে পারে না। সবাই শিখতে পারে বিকজ এটা শেখার জন্য, ইংরেজি শেখার জন্য আপনাকে আগে বাংলাটা শিখতে হবে। তো বাংলা ওয়ার্ডস এর নলেজটা যদি আপনার ভালো হয়, দেন your English will be better, because if you don't know the Bangla, how can you know the English of it, right? So you got to know Bangla first and then English. So as much as your Bangla good, as much as your English good. So that's all. So in next video I'll be starting my first video on actually how to learn or how to speak English. So till then, stay tuned. I hope you're with me, and maybe you can make a like, make a comment, make a share, so that the video gets recommended, and I get more views and I can make more videos. I feel more motivated. Till then, bye.